বিগ থ্রির অন্যতম সেরা অ্যানিমে ব্লিচ দেখা শুরু করতে চাচ্ছ, কিন্তু 366টি এপিসোড, 4টি মুভি আর ফিলারের প্যাচ দেখে ভেবে পাচ্ছ না কিভাবে স্টার্ট করবে, কোন ফিলারগুলো স্কিপ করবে আর কোনগুলো দেখবে, কিংবা মুভিগুলো ঠিক কোন এপিসোড পর দেখলে মেইন স্টোরির ফ্লো নষ্ট হবে না। এইসব প্রশ্নের উত্তর একদম নিখুঁত আর অফিসিয়াল টাইমলাইন অনুযায়ী সাজিয়ে দেওয়া হলো আজকের এই ভিডিওতে। তাহলে চলো কোনো ফালতু কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্টোরির একদম শুরুতে আমাদের দেখা হয় এজেন্ট অফ শিনিগামি আর্ক দিয়ে, যা চলেছে এপিসোড 1 থেকে এপিসোড 20 পর্যন্ত, যেখানে ইচিগো কুরোসাকি কিভাবে রুকিয়া কুচিকির কাছ থেকে সোল রিপারের পাওয়ার পায় এবং কারাকুরা টাউনের প্রোটেক্টর হয়ে ওঠে তা দেখানো হয়। এটা একদম 100% ক্যানন। ক্যানন মানে যারা জানে না তাদের বলি যে অ্যানিমেশনগুলো সরাসরি মাঙ্গা ফলো করে বানানো, সেটাকেই ক্যানন বলে, অর্থাৎ মেইন স্টোরি। তো যাই হোক, এরপরই শুরু হয় অ্যানিমে হিস্ট্রির অন্যতম গোট আর্ক, সোল সোসাইটি, দি স্নেক ইন অ্যান্ড দি রেস্কিউ আর্ক, যা চলে এপিসোড 21 থেকে এপিসোড 63 পর্যন্ত। রুকিয়াকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ইচিগো আর তার বন্ধুদের সোল সোসাইটিতে ইনভেট করা, একের পর এক ক্যাপ্টেনদের সাথে আইকনিক ফাইট, আর আইজেনের সেই হিস্টোরিক্যাল মাস্টার প্ল্যান রিভিল, সবকিছুই এই ক্যানন আর্কে রয়েছে। সোল সোসাইটি আর্ক শেষ হতেই 64 থেকে 108 নম্বর এপিসোড পর্যন্ত আসে ব্লিচের ফার্স্ট ফিল্ড ফিলার আর্ক, দি বাউন্ড আর্ক। সাধারণত সবাই ফিলার স্কিপ করতে বলে, কিন্তু বাউন্ড আর্কটার একটা আলাদা ভ্যালু আছে। মাঙ্গা রাইটার টাইট কুবো নিজেই এই আর্কের ক্যারেক্টারগুলোকে পরে ক্যানন অ্যানিমেতে ক্যামিও হিসেবে স্পেস দিয়েছিল। এর মেন ভিলেন জিন কারিয়া এবং তার বাউন্ডদের, যারা মানুষদের সোল খেয়ে অমর হয়ে থাকে, তাদের ডার্ক ট্র্যাজিক ব্যাক স্টোরি কিন্তু বেশ ইউনিক। সোল সোসাইটি আর্কের ঠিক পরেই ইচিগো কিভাবে তার বাঙ্কের ফিজিক্যাল ধকল সামলাচ্ছে আর নতুন ধরনের এনিমিদের ফেস করছে, তা এই 44 এপিসোডের বাউন্ড আর্কে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তাই সোল সোসাইটির আফটার ম্যাথ আর ডার্ক থ্রিল ফিল করতে চাইলে এই আর্কটা তোমার দেখা উচিত। বাউন্ড আর্ক শেষ করার ঠিক পরেই আসবে ব্লিচের প্রথম মুভি, ব্লিচ মেমোরিজ অফ নোবডি। টাইমলাইন অনুযায়ী 108 থেকে 109 নম্বর এপিসোডের মাঝামাঝি এই মুভিটি ফিট করে। এখানে সিনান জু ও ব্ল্যাঙ্কস নামের এক রহস্যময় এন্টিটির কথা বলা হয়। মজার বিষয় হলো, যদিও এটি একটি মুভি, কিন্তু এই মুভিতে দেখানো ভ্যালি অব দি স্ক্রিমস এর কনসেপ্টটি পরে মাঙ্গার অফিসিয়াল 1000 ইয়ার ব্লাড ওয়ার আর্কেও ক্যানন রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে। এরপর আমাদের স্টোরি আবার মেন ট্র্যাকে ফেরে আরাঙ্কার দি অ্যারাইভাল আর্ক দিয়ে, যা চলে এপিসোড 109 থেকে এপিসোড 127 পর্যন্ত, যেখানে আইজেনের স্পা দ্বারা পৃথিবীতে অ্যাটাক শুরু করে। ঠিক 125 নম্বর এপিসোডের পরেই তোমার টাইমলাইনে আসবে সেকেন্ড মুভি, ব্লিচ দি ডায়মন্ড ডাস্ট রেবিলিয়ন। এই মুভিটি গোটেই 13-এর 10th স্কোয়াডের ক্যাপ্টেন তোশিগো হিটসুগায়ের ব্যাক স্টোরি আর তার জাম্পাক্টো হেরিন মারুকেকে কেন্দ্র করে বানানো। হিটসুগায়ে ফ্যানদের জন্য এটি দেখা এক প্রকার মাস্ট। 126 থেকে 137 এপিসোড পর্যন্ত ছোট কিছু সোশ্যাল ফিলার আর পার হওয়ার পর আমাদের ক্যানন জার্নি কন্টিনিউ হয় আরাঙ্কার দি হিউকোমন্ডো স্নেক ইন আর্ক দিয়ে, যা চলে এপিসোড 138 থেকে এপিসোড 167 পর্যন্ত। ওরিহিমিকে রেস্কিউ করতে ইচিগোরা এবার ঢুকবে হিউকোমন্ডোর ডেজার্ট ওয়ার্ল্ডে। 168 থেকে 189 এপিসোডের মাঝে হঠাৎ একটি সাইড স্টোরি ফিলার আসে, যেটার নাম দি নিউ ক্যাপ্টেন সুসকে আমাগি আর্ক। সময় থাকলে দেখতে পারো, না দেখলে স্কিপ করলেও মূল স্টোরির ফ্লোতে কোনো সমস্যা হবে না। 190 থেকে 212 এপিসোড পর্যন্ত চলে ফেক কারাকুরা টাউন আর্কের প্রথম পার্ট। কারাকুরা টাউনকে বাঁচাতে আইজেন আর তার টপ 3 এসপাদার সাথে ক্যাপ্টেনদের সেই এপিক ব্যাটেল। ঠিক এই সময় 212 নম্বর এপিসোড, যা দেখার পর তুমি দেখবে ব্লিচের থার্ড মুভি, ব্লিচ ফেড টু ব্ল্যাক। এই মুভিতে একটি আজব সোল সায়েন্স এক্সপেরিমেন্টের কারণে সোল সোসাইটির সবাই
রুকিয়া আর ইচিগোর অস্তিত্বের কথা ভুলতে শুরু করে। রুকিয়া আর ইচিগোর বন্ডিং এবং ইমোশনাল ফাইট যাদের পছন্দ তাদের কাছে এই মুভিটি দারুণ লাগবে। এরপর 213 থেকে 229 নম্বর এপিসোড পর্যন্ত ক্যানন ফাইটগুলো দেখার পরেই চলে আসবে ব্লিচের সব থেকে পপুলার আর মোস্ট ডিমান্ডিং ফিলার আর্ক, জাম্পাক্টো দি অল্টারনেট টেইলস আর্ক, যা চলবে এপিসোড 230 থেকে 265 পর্যন্ত। এখানে মুরো মাচা নামের এক মিস্টিরিয়াস জাম্পাক্তো সোল সোসাইটির সব ক্যাপ্টেনদের সোয়াটকে কন্ট্রোল করে ফেলে এবং সোয়াটগুলো মানুষের ফর্ম নিয়ে নিজেদের মাস্টারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইচিগোর জানগেৎসু, বিয়াকুয়ার সেনবন সাকুরা কিংবা রুকিয়ার সোদেনো সিরাউকির রিয়েল হিউম্যান ফর্ম আর তাদের বিউটিফুল পাওয়ার স্কেলিং দেখতে এই ফিলারটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। 266 থেকে 299 এপিসোড পর্যন্ত ক্যানন স্টোরির সব থেকে হাইট পার্ট, ইচিগো ভার্সেস উলকিওয়ারা এবং আইজেনের বিরুদ্ধে এপিক ফাইট। 299 নাম্বার এপিসোডের একদম সাথে সাথেই কানেক্টেড ব্লিচের ফোর্থ মুভি ব্লিচ হেল ভার্স। মূলত 299 নম্বর এপিসোডটি ছিল এই মুভির একটা স্পেশাল প্রিলিউড। এই মুভিতে ব্লিচের নরক বা হেলের অজানা চ্যাপ্টার আনমাস্ক করা হয় এবং এইখানে ইচিগোর ফুল ভ্যাস্টর্ডি লর্ড ফর্মের সেই কিলার অ্যানিমেশন অ্যান্ড ফাইট দেখা যায়, যা ব্লিচ ফ্যানদের গায়ে গুজদম দিতে বাধ্য। এরপর 300 থেকে 310 নম্বর এপিসোডে আইজেন আর্কের ক্লাইম্যাক্স এবং ফাইনাল ব্যাটেল শেষ হয়। 311 থেকে 342 এপিসোড পর্যন্ত আসে ব্লিচের লাস্ট বড় ফিলার আর্ক, গোটে 13 ইনভেডিং আর্মি আর্ক। যদি গড লেভেল ফাইট কোরিওগ্রাফি আর ক্যাপ্টেনদের সাথে তাদের ক্লোন বা রেপ্লিকাদের টেকনিক্যাল ফাইট দেখতে চাও তবে এই ফিলারটা দেখতে পারো। সব ফিলার ও মুভি শেষ করে 343 থেকে 366 নম্বর এপিসোড হলো দি লস্ট এজেন্ট আর্ক বা ফুল ব্রিং আর্ক, যেখানে ইচিগো তার হারিয়ে যাওয়া পাওয়ার ব্যাক পেতে ফুল ব্রিং অ্যাবিলিটি শেখা শুরু করে। এটা ক্লাসিক ব্লিচ সিরিজের অফিসিয়াল শেষ ক্যানন আর্ক। অরিজিনাল 366টি এপিসোড জার্নি শেষ করে তুমি পা রাখবে 2012 সাল থেকে দীর্ঘ 10 বছর পর ফিরে আসা ব্লিচের আলটিমেট ক্যানন মাস্টারপিস ব্লিচ 1000 ইয়ার ব্লাড ওয়ার AKA TYBW। কুইন্সি কিং ইউ হাবাখার বিরুদ্ধে সোল সোসাইটির অস্তিত্ব রক্ষার অল আউট ডেডলি ওয়ার দেখবে এখানে। স্টুডিও পিওরের অ্যানিমেশন আর সাউন্ড ডিজাইন এক কথায় নেক্সট লেভেল। এতে 1 সেকেন্ডেরও কোনো ফিলার নেই। এটি 4টি কোর বা পার্টে বিভক্ত। কোর নাম্বার 1 দি ব্লাড ওয়েলফেয়ার, কোর নাম্বার 2 দি সেপারেশন, কোর নাম্বার 3 দি কনফ্লিক্ট অ্যান্ড কোর নাম্বার 4 দি ফাইনাল চ্যাপ্টার, যেটা বর্তমানে চলে আসছে, মেবি একটা এপিসোড অলরেডি অনগোয়িং আছে। তাহলে ওভারঅল সামারি হলো, তুমি যদি ফিলার সহ ব্লিচ ওয়ার্ল্ডকে 100% এনজয় করতে চাও তবে এই ওয়াচ অর্ডারে মুভি আর সেরা ফিলারগুলোকে সাথে নিয়ে দেখা শুরু করো। এতে কোনো স্টোরি গ্যাপ বা কনফিউশন থাকবে না। তো তোমার প্রিয় জাম্পাক্টো বা সবচেয়ে হাইট ফাইট কোনটা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and Bankai. Bankai. 水無月